ও জাতীয় সাংস্কৃতিক বিপ্লব কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ অত্যন্ত দুঃখের সহিত, অত্যন্ত লজ্জার সহিত এখানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে। আবু সাইদ, মুগ্ধ, জিহাদ, ওয়াসিমের রক্তের বিনিময়ে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই নতুন বাংলাদেশে কিভাবে পতিত হাসিনা স্বৈরাচারের দোসররা এখনো বাংলা একাডেমির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এখানে বসতে পারে। আমরা বলতে চাই, আমরা আপনাদেরকে জানাতে চাই কিভাবে তারা, আমরা দেখেছি ফ্যাসিস্টের পক্ষে বয়ান সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ৬৯-এর গণ অভ্যুত্থানকে যারা সিজ করে আওয়ামীদের দখলে নিয়েছিল, যারা নির্যাতন করেছে, এদেশের জনগণের উপর নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, লাঞ্ছনা দিয়েছে, বঞ্চনা দিয়েছে, তারা কিভাবে বাংলা একাডেমিতে এখনো বহাল থাকে। আজকে আমাদের কবি ভাইদের, সাহিত্যিকদের, বাংলা একাডেমির তরুণ লেখকদের, যারা জনতার পক্ষে ছিল, যারা মুক্তির পক্ষে ছিল, যারা বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ হিসেবে দেখতে চেয়েছিল, তাদেরকে কেন আজকে বাংলা একাডেমির সামনে এসে এখানে দাঁড়াতে হবে? বন্ধুগণ, আমরা বলতে চাই, কার দুঃসাহসে, কার নির্দেশনায় এখনো স্বৈরাচারের দোসররা বাংলা একাডেমিতে অবস্থান নিতে পারে? আমরা বলতে চাই, আপনারা অবিলম্বে বাংলা একাডেমিকে দোসর মুক্ত করবেন। আমরা বলতে চাই, যারা এই বৈপ্লবিক আন্দোলনের সাথে ছিল, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যাদের লেখনীতে আমাদের রক্তে আগুনের ফোয়ারা ফুটেছে, তারা বাংলা একাডেমি পরিচালনা করবে, তারা বাংলাদেশকে সাংস্কৃতিক বিপ্লবের নির্দেশনা দিবে। কোন ফ্যাসিস্টের দালাল, কোন স্বৈরাচারের দালাল, কোন হাসিনার বাচ্চাটা কুত্তারা এখানে থাকতে পারে না। তারা এখানে থাকা মানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা। আমরা বলতে চাই, আমরা এই সরকারকে বলতে চাই, আমরা এই সংস্কৃতি মন্ত্রণালয়কে বলতে চাই, তার উপদেষ্টাকে বলতে চাই, অবিলম্বে বাংলা একাডেমিকে ফ্যাসিস্ট মুক্ত করবেন, নইলে আপনাদেরও পদত্যাগ করতে বাধ্য করা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা সাহিত্যিক নাসিমুল বারী এ পর্যায়ে কথা বলবেন সংক্ষিপ্তভাবে। সংগ্রামী শুভেচ্ছা। ৫৩ বছরের স্বৈরাচার বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল বাংলার মাটিতে, সেই বাংলার মাটিতে ১৬ বছরের নির্বাহী পরিষদের যে আগাছা বাংলা একাডেমিকে ঘিরে রেখেছে, সেই আগাছার ভিতর দিয়ে আমরা ভালো কিছু পাবো না, তারই প্রমাণ এবারের বাংলা একাডেমির যে পুরস্কারের ঘোষণা। এই পুরস্কারের ঘোষণা যারা করছে, যারা এই নির্বাহী পরিষদে ছিল, তাদেরকে আমি তীব্র নিন্দা জানাই, তাদেরকে আমি প্রত্যাখ্যান এবং তাদেরকে পদত্যাগের জন্য তীব্র দাবি জানাই। এবং একই সাথে আমার দাবি, এই বাংলা একাডেমিকে একটি সহসাহিত্য মর্যাদায়, সমর্যাদায় সাহিত্য প্রতিষ্ঠান হিসাবে প্রেসিডেন্টের অধিকতর আন্ডারে একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তাব করছে। এবং তবেই বাংলা একাডেমি তার স্বমহিমায়, স্বগৌরবে ফিরে আসতে পারবে, সেই প্রত্যাশা রেখে এবং সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংক্ষিপ্ত ধন্যবাদ সবাইকে। সবসময় প্রতিবাদী, সবসময় আগুনের হলকা, যার লেখায় কলি ওয়াহি আসছেন এ পর্যায়ে কথা বলবেন। ধন্যবাদ আমাদের যারা কথা বলেছেন এবং যারা আসছেন আমাদের এই আজকের এই ঘেরাও কর্মসূচিতে। আমাদের একটি কথা হচ্ছে, যে পুরস্কারগুলো ঘোষণা করা হয়েছে, সেই পুরস্কার কমিটিতে যারা নির্বাচক কমিটি ছিল এবং বাছাই কমিটি ছিলেন, তাদের নাম প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে। এবং এই পুরস্কারের নেপথ্যে যারা আছেন, বিশেষ করে আমি বলতে চাই, এই যে প্রথম আলো দল আছে, প্রথম আলো দল, সাজ্জাদ শরীফ এই পুরস্কার ঘোষণার নেপথ্যে তার বন্ধুরা, মাসুদ খান কবিতায় যিনি পুরস্কার পেয়েছেন তার বন্ধু, যিনি কথা সাহিত্য পুরস্কার পেয়েছেন সেলিম মোর্শেদ, উনি সাজ্জাদ শরীফের বন্ধু। এবং এই যে সুভাষিস ছিল, উনি প্রথম আলো, তাদের মানুষ। এবং এখানে রেজাউর রহমান, মতিউর রহমানের ভাই, মানে পুরস্কার পেয়েছে ৮ জন, তার ৫ জনই হচ্ছে প্রথম আলো দল। এবং সরকারকে বিপদে ফেলার জন্য এই সাজ্জাদ শরীফ একটি চক্রান্ত চালাচ্ছে, যে চক্রান্তের গতকাল আপনারা দেখেছেন বাংলা একাডেমির মতো একটা প্রতিষ্ঠান, যার কখনো এরকম কোন কালিমা লোপন ছিল না যে
লেখকদের পুরস্কৃত করার পর তাদের পুরস্কার আবার ফিরিয়ে দেবে এবং পুরস্কার প্রত্যাহার করবে। আমরা পুরো বাংলা একাডেমিকেও বলবো দুঃখ প্রকাশ করতে সেই সমস্ত লেখকের কাছে, এবং তারা বলেছে 2 দিন পর নতুন তালিকা ঘোষণা করবে। কিন্তু আমরা চাই যে নির্বাহী কমিটি আছে সেটা ভেঙে দিতে, একই সঙ্গে বাংলা একাডেমিতে যে খুনি হাসিনা খুনির যে সমস্ত সহযোগী প্রেতাত্মা এবং সুবিধাবাদরা ছিল সেই প্যাসিস্টের দোষকদেরকে তাড়াতে হবে, তারপর পুরস্কার ঘোষণা করতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ এই প্রথম আলো সরকারকে বিপদে ফেলতে চায়, তারা বিপদে ফেলার জন্য, বিব্রত করার জন্য এই মোহাম্মদ আজমকে কাজে লাগিয়েছে। আপনারা সবাই সজাগ থাকবেন। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা কথা শুনব কবি সৈয়দ রানু। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, বক্তব্য রাখার কিছু নেই। আমাদের আন্দোলনটি যে যৌক্তিক সে বিষয়টি আমি স্পষ্ট করছি। বাংলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয় ইতিমধ্যে 3 দিনের জন্য পদকগুলো স্থগিত করেছে। এখন আমরা বলছি এই পদকগুলো 12 ঘন্টার মধ্যে কিংবা আজকে দিনের মধ্যে এই পদকগুলোকে বাতিল করতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, রাষ্ট্র সংস্কার যদি হয়, রাষ্ট্রের প্রতিটি পরতে পরতে যদি সংস্কার হয়, তাহলে বাংলা একাডেমি কেন সংস্কার হবে না? স্পষ্টভাবে বলতে চাই, যারা গত 15 বছর 15.5 বছর শেখ হাসিনার পদগ্রহণ করেছে, তাদেরকে বাংলা একাডেমি থেকে এক চিঠির নির্দেশে বাতিল করে জুলাই বিপ্লবের পক্ষের লোকদের, বুদ্ধিজীবীদেরকে বাংলাদেশের মনোনয়ন দিতে হবে, নিয়োগ দিতে হবে। উপদেষ্টা মন্ডলীতে যদি নতুন নতুন বুদ্ধিজীবীরা আসন পেতে পারেন, তাহলে এই বাংলা একাডেমির মতো মননশীল জায়গায় কেন জুলাই বিপ্লবের যারা কলঙ্কিত মানুষ, যারা জুলাই বিপ্লবকে যারা বিরোধিতা করেছে, যারা রক্তে হাত লাগিয়েছে জুলাই বিপ্লবের শহীদদের, সেই সব কর্মকর্তা কর্মচারীদের বাতিল করতে হবে। যারা পরবর্তীতে এই বাংলা একাডেমি পুরস্কার মনোনীত করবেন, সেই মনোনয়ন বোর্ডে এইখানে যারা আমরা আজকে প্রতিবাদ করেছি, এই প্রতিবাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কোন পুলিশ প্রশাসন, কোন র্যাব, বিজেপি কেউ কবি, সাহিত্যিক, সাংবাদিকদের আন্দোলনকে পরাজিত করতে পারবে না। রক্তচক্ষু দেখিয়ে লাভ নাই, এখানে পুলিশ মোতায়েন করে লাভ নাই। যে কথাটি বলতে চাই, আমরা আন্দোলন করতে চাচ্ছি শান্তিপূর্ণভাবে, আমাদের আন্দোলন যেন শান্তিপূর্ণভাবে থাকে। আর বাংলা একাডেমিকে বলতে চাই, আবার যদি আপনারা ভারতের পথে ভাবেন, আবার যদি পশ্চিমবঙ্গকে আপনারা পুনর্বাসিত করতে চান, আবার যদি প্রথম আলোকে পুনর্বাসন করতে চান, তাহলে জুলাই বিপ্লবে যেরকম আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম, এভাবে অব্যাহত আমরা রাজপথে দাঁড়াবো। পরবর্তী ঘোষণা আপনারা শুনে যাবেন। যারা সাংবাদিক আছেন, শুনে যাওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। কথা বলবেন হুসনি মোবারক, নাট্য সাহিত্যের উজ্জ্বল নাম। ধন্যবাদ সংগ্রামী লেখক, কবি, বন্ধু এবং সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি কি জন্য সবাই জানেন। আমাদেরকে বলতে হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক প্যাডের ভিতরে বাংলা একাডেমি। আজম ভাই, আপনি আমাদের খুব কাছের মানুষ, ফারুকি ভাই চলচ্চিত্রের মানুষ। যেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সংস্কারের দাবি যেই জায়গা থেকে শুরু হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গা থেকে কি করে গণহত্যাকারীদের দূষকদেরকে আপনারা পুরস্কার দেন? আজকে সংগ্রামী লেখক, কবি, সাহিত্যিকরা এখানে দাঁড়িয়েছেন একটা সংগ্রামের পর আর একটা সংগ্রামের জন্য। এখানে কেন দাঁড়াতে হবে? এই রাষ্ট্রের মূল দাবি হচ্ছে গিয়ে সংস্কার করতে হবে। আপনারা বাংলা একাডেমি থেকে সেই সংস্কার করতে পারছেন না। আমরা দাবি জানাই, ফারুকি ভাই, আজম ভাই, আপনারা আমাদের খুব কাছের মানুষ, চলচ্চিত্রের মানুষ, আপনারা কেন বাংলা একাডেমিকে সংস্কার করতে পারছেন না? রাষ্ট্রের মতো বাংলা একাডেমিতে সংস্কার করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি, সেই দাবি জানাচ্ছি। আপনারা যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনের আহত এবং কারা নির্যাতিত লেখক মুর্শেদ আলম হৃদয় এ পর্যায়ে কথা বলবেন। আমরা জুলাই আন্দোলনের আহত হয়েছে হৃদয়, একজন প্রকাশক এবং তরুণ, সে কারা নির্যাতিত। তো এই
আমাদের যাদের রক্তের কারণে, যাদের ত্যাগের কারণে জুলাই আন্দোলন এসছে, তাদেরই একজন হৃদয়, আমাদের স্নেহের ছোট ভাই এবং প্রকাশক লেখক মোর্শেদ আলম হৃদয়। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় প্রসিদ্ধের ঠাঁই নাই, রক্ত কিনা বাংলায় প্রসিদ্ধের দোষকদের কোনো ঠাঁই নেই। এই যখন হওয়ার কথা স্লোগান, এই যখন হওয়ার কথা অবস্থান, তখন আমাদেরকে দাঁড়াতে হচ্ছে আন্দোলনে, প্রতিবাদে। তা অত্যন্ত দুঃখজনক। আপনারা সকলে জানেন আজকে আমরা যে কারণে এখানে একত্রিত হয়েছি তা হচ্ছে বাংলা একাডেমির এবারের পদক নিয়ে। বাংলা একাডেমি যাদেরকে পুরস্কার ভূষিত করেছে তারা সরাসরি স্বৈরাচারের দোষর, তারা সরাসরি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ছিল, তারা ছাত্রদের রক্ত নিয়ে তামাশা করেছে, আর তাদেরকে বাংলা একাডেমি পুরস্কৃত করে রাষ্ট্রীয় মর্যাদা দিচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর ও দুঃখজনক বিষয়। আমি বাংলা একাডেমির মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি স্বৈরাচারদের ফ্যাসিস্টদের, আপনি ওই ফ্যাসিস্টদের দোষকদেরকে আপনি ঠাঁই দিচ্ছেন, এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছেন। অতি অবিলম্বে আপনি এদেরকে যে যে জায়গা আছে এদেরকে প্রসারিত করে আপনি যে আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, যে কারণে আমাদের এই গণঅভ্যুত্থান, এই রক্ত দিয়ে বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশে বাস্তবায়ন করার সুযোগ দিন। আমি আরো বলতে চাই, এখন আপনারা যেসব মিডিয়া, যেসব প্রতিষ্ঠানগুলো এই ফ্যাসিস্টদের পক্ষে নিচ্ছেন, আমাদেরকে বাধ্য করবেন আপনাদের বিপক্ষে অবস্থান নিতে। আপনাদেরকে আমরা অতিবিলম্বে সংসদ হওয়ার জন্য সুযোগ দিচ্ছি, আমরা ছাড় দিচ্ছি, ছেড়ে দিচ্ছি নাই। সাজ্জাদ শরীফদের কেন এত ক্ষমতা, কেন তাদের এত পাওয়ার, তারা কি করে পারে? এই বই মেলার মধ্যে যখন আমরা স্বৈরাচারদের প্রতিনিধি বাতিল করছি, আমরা কিন্তু বাতিল করে দিন, আমরা সংস্কার করছি, তাদেরকে স্টিলের মাধ্যমে আনছি, তারা কিসের ক্ষমতার ভিত্তিতে আবার সেই পবিত্র কথা তারা পুনর্বহাল করছে। একইভাবে তারা রাষ্ট্রের মধ্যে যে পর্যায়ে স্বৈরাচারদের দোষীরা আনাছে কানাছে ছড়ে ছিটে আছে, মনে হচ্ছে তারা সেই ফ্যাসিস্ট হাসিনাকে আবার ক্ষমতায় আনার জন্য উদ্যোগ করছে। কিন্তু 24শে গণঅভ্যুত্থানে বাংলায় সেই আশা করে আর কোনো লাভ নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে কথা শুনবো মাহমুদুল হাসান জালিস। আসছেন মাহমুদুল হাসান জালিস এই সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলা একাডেমি দীর্ঘ 17 বছর ধরে ইসলামী লেখক যারা ছিল, ইসলামী পাবলিকেশন যারা ছিল, তাদেরকে স্টল না দিয়ে যে বৈষম্য শিকার করেছিল, এবার বই মেলায় তার কিছুটা হলেও ব্যত্যয় ঘটেছে। আমরা এই জন্য বাংলা একাডেমিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এর পাশাপাশি আমরা জানি যে বাংলা একাডেমি দীর্ঘদিন যাবৎ, স্বাধীনতার আজকে 52 থেকে 53 বছর চলছে, বাংলা একাডেমি যে কাজ করেছে সেটা হচ্ছে দাড়ি টুপিওয়ালা কোনো মানুষকে তারা কখনোই বাংলা একাডেমির পুরস্কারে পুরস্কৃত করেনি। বাংলা একাডেমি যেভাবে দাড়ি টুপিওয়ালা আলেমদের বিরুদ্ধে গিয়ে তারা কখনোই তাদেরকে শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে তাদেরকে পুরস্কৃত করেনি, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এই বিক্ষুব্ধ সমাবেশ থেকে জানাতে চাই, দাড়ি টুপিওয়ালা মানুষ হলেই কি তাকে পুরস্কৃত করা যাবে না? বাংলাদেশে কি বাংলা একাডেমি এরকম কোনো নিয়ম আছে? আমরা জানি আমাদের অনেক আলেম ওলামা, অনেক আলেম এরকম লেখক আছেন যারা শিশু সাহিত্যিক, যাদের প্রতিটা কথা, যাদের কবিতার বই আছে, কিন্তু বাংলা একাডেমি কখনোই তাদেরকে পুরস্কার দেওয়ার চিন্তাও করেনি। এই যে বৈষম্য বাংলা একাডেমি দীর্ঘদিন যাবৎ করে আসছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবার যে পুরস্কার ঘোষণা করা হয়েছে, আমরা বলবো আলেম লেখক যারা আছে, যারা এইটার উপযোগী, তাদেরকেও যেন সেখানে নির্ণয় করা হয়, তাদেরকেও যেন নির্বাচিত করা হয়। যদি তাদেরকে নির্বাচিত না করা হয়, তাহলে আমাদের যে গণঅভ্যুত্থান ছিল, যেখানে ছাত্র জনতা রক্ত দিয়েছে, সেটা বৃথা যাবে। যে বৈষম্য প্রতিটা সেক্টর থেকে দূর হয়েছে, আমরা এটা আশা করছি বাংলা একাডেমির কাছে আলেম ওলামা সর্বশ্রেণীর লেখকদের ভিতর যেন নির্বাচন হয়, সর্বশ্রেণীর লেখকদের ভিতর যেন নির্বাচিত করেই বাংলা একাডেমির পুরস্কার মনোনীত করা হয়। এ পর্যায়ে প্রতিবাদ জানাবেন সাইফুল ফারুকী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রোগ্রামে আসার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম, কিন্তু আগার গায়ে এক সচিবের রুমে আটকা পড়ি। কিন্তু যখন দেখলাম আবিদ আজম পোস্ট দিয়েছে পুলিশ বাংলা একাডেমি চারপাশে, তখন সচিবের এখান থেকে আমি দ্রুত চলে আসছি। কেন জানেন? কারণ 17টা বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখনো আমাদেরকে কেন আন্দোলন করতে হবে? আমরাই তো ফ্যাসিবাদ ঘটিয়েছি। 5 আগস্ট যদি না হতো, আমি সব সময় বলি আমার পুরো পরিবার
কেউ থাকতো কবরে, কেউ থাকতো জেলে, কেউ থাকতো হাসপাতালে। এখনো কেন আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে? যখন মুস্তফা সরোয়ার ফারুকী আমার মিতাকে সংস্কৃতি উপদেষ্টা করা হয়েছে, তখনই বুঝেছি সংস্কৃতি মন্ত্রণালয়টা হয়তো আল্লাহর হস্তে শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে ডক্টর ইউনূস সরকারের পক্ষ হতে। মোহাম্মদ আজম যখন ডিজি হলেন, তখন খবর নিলাম তার সাথে বিএনপি কিংবা জামাতের কোনো সম্পর্ক নেই। তখনই বুঝেছি তার দ্বারা কি হতে পারে। তার সাথে একদিন কথা বলেছি, তার মধ্যে জুলাই বিপ্লবের কোন স্পিরিট দেখিনি। বাংলা একাডেমিতে যারা বিগত 15 বছর ফ্যাসিবাদের দূষণ রয়েছে, তারাই এখনো পদক নির্ধারণ করছেন। এই সরকারের অনেক জায়গায় ফ্যাসিবাদের দূষণরা রয়ে গেছেন। তাই আমি ডক্টর ইউনূস সরকারকে বলবো, আমাদের রক্তের বিনিময়ে আপনারা সরকার গঠন করেছেন। প্রথম আলু গোষ্ঠীকে, ভারতীয় গোষ্ঠীকে, নাস্তিক গোষ্ঠীকে যদি এই বাংলার জমিন থেকে না হটানো হয়, তাহলে আমাদের আন্দোলন বৃথা যাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে খুব সংক্ষিপ্তভাবে 1 মিনিট প্রতিবাদ জানাবেন কাজী সাব্বির। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সংক্ষিপ্ত আকারে বলতে চাই, গণতন্ত্র বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বাইরে যারা ছিলেন, সেই ফ্যাসিস্ট সরকারের দোসর যারা ছিলেন, তাদেরকে যেখানে বাংলা একাডেমির পুরস্কারে তালিকাভুক্ত করা হয়েছে, সাথে সাথে এই বাংলা একাডেমি থেকে যে 52 ভাষা আন্দোলনের শহীদদের রক্তের সাথে তারা বেইমানি করেছে, এই পুরস্কার ঘোষণার মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদের রক্তের সাথে বেইমানি করেছে। তাই যারা এই পুরস্কারের কমিটিতে ছিলেন, সেই কমিটির প্রতিটি লোককে এই কমিটি থেকে পদত্যাগ করতে হবে। শুধু এই পুরস্কারের তালিকা স্থগিত করলেই হবে না, এই তালিকা অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে এবং তার সাথে সাথে এই তালিকায় প্রস্তাবকারী যারা ছিলেন তাদেরকে তালিকাভুক্ত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখেছি গত 15 বছরে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই বাংলা একাডেমি ভারতীয়দের পরামর্শে এটাকে বাংলিশ একাডেমিতে রূপান্তরিত করেছে। বাংলা শব্দগুলি দেখুন, বাংলা একাডেমি যে সমস্ত শব্দগুলির মধ্যে তারা পরিবর্তন এনেছে, এই পরিবর্তন আনার এখতিয়ার বাংলা একাডেমিকে কে দিয়েছে? তরুণ লেখকদের নামে কোটি কোটি টাকা বরাদ্দ হয়, আপনারা কয়জন তরুণ টাকা পেয়েছেন? বাংলা একাডেমির তরুণেরা তরুণ লেখকদের নামে অন্তর্ভুক্ত হয়ে তারা টাকা উত্তোলন করে, প্রতিজন প্রতি বছর তারা টাকা উত্তোলন করে। কবি সাহিত্যিকদের কোনো কাজে লাগে না। এই বাংলা একাডেমি কবি সাহিত্যিকদের কোনো কাজে লাগে না, লেখকদের কোনো কাজে লাগে না। বই মেলা একটা সামান্য ব্যাপার, একটা বই মেলা সঞ্চালনা করতে, একটা বই মেলা পরিচালনা করতে এই বাংলা একাডেমি সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই আমি আহ্বান জানাচ্ছি, এই বাংলা একাডেমিতে বর্তমানে যারা সেই ফ্যাসিস্টদের দূষণেরা রয়েছে, অনতি বিলম্বে তাদেরকে বরখাস্ত করে বাংলা একাডেমিকে ফ্যাসিবাদ মুক্ত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রতিবাদ জানাবেন গবেষক লেখক কালাম রায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংস্কৃতিক বিপ্লব, জাতীয় সাংস্কৃতিক বিপ্লব কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আয়োজক বৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং বিক্ষুব্ধ জনতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি একটা বিষয়, সেটা হচ্ছে বাংলা একাডেমি এখনো পরিশীলিত জায়গায় আসেনি, আসা দরকার ছিল। সবার আগে
শিল্পকলা একাডেমি, তারপরে হচ্ছে বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, শিশু একাডেমি, যেগুলো একাডেমি বলে কথা, সেগুলো সকলের আগে পরিশীলিত জায়গায় আসা উচিত ছিল। আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানগুলোর একটা ভিন্ন কারিকুলাম, ভিন্ন আইডিয়া, ভিন্ন চিন্তা থাকে, যে চিন্তা দ্বারা সারা দেশের মানুষ প্রভাবিত হয় এবং পরিচালিত হয় এবং এই আদর্শকে তারা লালন করে। সেক্ষেত্রে আমরা বলবো যে বাংলা একাডেমি মননের প্রতিষ্ঠান বলেই সবার আগে উদ্যোগটা নেওয়া উচিত। আমি বাংলা একাডেমির সদস্য হয়েছি 1995 সালে এবং এবারই প্রথম 29 বছর পরে আমি সাধারণ সভায় বক্তব্য রেখেছি। সেখানে আমি বাংলা বাজারের প্রকাশকদের পক্ষে জোরালো কথা বলেছি, তাদেরকে ধন্যবাদও দিয়েছি। সেটা হচ্ছে বিগত দিনগুলোতে যে আয়োজন ছিল, সেই আয়োজনগুলোতে একটা প্রকৃতি মার্কা একটা ব্যবহার ছিল, আচরণ ছিল এবং আয়োজন ছিল। সেই আয়োজনটা এবার রাজকীয় আয়োজন এবং তাদের প্রকাশনাগুলোর মান উন্নত ছিল, তার প্রশংসা করেছি। তবে মানে ক্ষোভ প্রকাশ করেছি যে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে এই মেলা কমিটির সদস্য করা হয়েছে। আমি তার নাম উচ্চারণ করি নাই, কিন্তু খুব জোরালো ভাবে আমি তার নাম প্রত্যাহার করার জন্য এই বাংলা একাডেমির কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছিলাম এবং বলেছিলাম বাংলা বাজারের প্রকাশকরা হচ্ছে এই এই মানে বাংলা একাডেমির প্রাণ। আমি বিভিন্ন সময়ে প্রকাশকদের পক্ষ হয়ে বিভিন্ন জনের কাছে গিয়ে হেনস্থার শিকার হয়েছি, কার্যক্রম তো কিছুই হয় নাই। তো সে কারণে বলছি এমন একজন ব্যক্তিকে সচিবের দায়িত্ব দেওয়া উচিত যার চামড়া অনেক মোটা এবং বাংলা একাডেমির লোকরা এসে তাদের দাবি দাওয়া পেশ করলে সম্মানের সাথে দাবি গ্রহণ করবেন এবং কোনো সমস্যা থাকলে সেটাও তারা প্লেস করবেন, কিন্তু রিসিভিংটা চমৎকার থাকতে হবে। এই বিষয়টা আমার বক্তব্য ছিল এবং আমি সেই বক্তব্যটা আমি এখনো রাখতেছি যে আমাদের যারা পুরস্কৃত হবেন তারা জাতীয় পর্যায়ের ব্যক্তি এবং সকল লেভেলে তাদের পরিচয় এবং সম্মান থাকতে হবে। আমরা বিগত দিনগুলোতেও দেখেছি ফেসিলিটি সরকারকে সন্তুষ্ট করার জন্য তাদের আদর্শ লোকদেরকে পুরস্কৃত করা হয়েছে। আমি মনে করি এটা সীমার ঊর্ধ্বে উঠে যাওয়া উচিত এবং সকল লেভেলের লোকের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের তারা যা আছে তাদেরকে পুরস্কৃত করা উচিত, যাদেরকে পুরস্কৃত করলে এদেশের মানুষ মনে করবে যে যথার্থ সম্মান জ্ঞাপন করা হয়েছে। আয়োজকদের ধন্যবাদ দিচ্ছি, বাংলা বাজারে প্রকাশকরা এসেছে তাদের ধন্যবাদ দিচ্ছি এবং সকল সাংবাদিকদের ধন্যবাদ দিচ্ছি। সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদের।